বাবা নেই প্রায় ১ দশক। অভাবের সংসারে অন্যের বাড়িতে কাজ করে মেয়েকে বড় করেছেন মা। মেয়ের বিয়ে নিয়ে যখন দুশ্চিন্তায় দিন কাটছিল, তখন পাশে দাঁড়ালেন এক মানবিক মানুষ। শুধু বিয়ে নয়, রাজকীয় আয়োজনেই মেয়েকে তুলে দিলেন নতুন জীবনের হাতে। এভাবেই গত ২৪ বছরে ১১২ জন অসহায়, হতদরিদ্র ও এতিম মেয়ের বিয়ের দায়িত্ব নিয়েছেন নাটোরের বড়াই গ্রামের রুহুল আমিন রুবেল। রাজশাহীর চারঘাটের সুমাইয়া আক্তার তিথির বিয়েতে যেন আরেকবার ফুটে উঠল মানবিকতার কাছে অসহায়ত্ব হার মানে। জরাজীর্ণ একটি কক্ষে বউ সাজছিলেন ১৯ বছরের সুমাইয়া আক্তার তিথি। প্রায় ১০ বছর আগে বাবাকে হারানোর পর মা জহুরা খাতুন অন্যের বাড়িতে কাজ করে মেয়েকে পড়াশোনা করিয়েছেন, চালিয়েছেন সংসার। কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার সামর্থ্য ছিল না তার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুহুল আমিন রুবেলের এতিম ও অসহায় মেয়েদের বিয়ের আয়োজন দেখে তার সঙ্গে যোগাযোগ করেন জহুরা খাতুন। এরপর বৃহস্পতিবার গায়ে হলুদ আর শুক্রবার দিনভর চলে বিয়ের আয়োজন। জুমার নামাজের পর বর তরিকুল ইসলাম ও বরযাত্রীরা কনের বাড়িতে আসেন। সোনার আংটি দিয়ে বরকে বরণ করেন রুহুল আমিন রুবেল। এরপর সম্পন্ন হয় বিয়ের সব আনুষ্ঠানিকতা। পরিবারের সদস্যরা জানান, রুবেল শুধু বিয়ের আয়োজনই করেননি, নিজের মেয়ের মতো করে পুরো দায়িত্ব নিয়েছেন। এমন আয়োজন তাদের কাছে ছিল কল্পনারও বাইরে। আমার মেয়ের বিয়ে আজকে, আমার মেয়ের বাপ নাই, রুবেল ভাই আয়োজনটা করছে, এতে আমি খুশি। ভাই যেন আরও মানুষের করতে পারে, আমি দোয়া করি। আমি নড়াইলের একটা এতিম মেয়ের বিয়ে দেখছিলাম ফেসবুকে, রুহুল আমিন ভাইয়ের। ওখানে ওই বিয়েটা দেখে আমি রুহুল আমিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমার দেওরের মেয়ে, আমার দেওরটা মারা গেছে, এতিম মেয়ে। আমি ওনার সাথে যোগাযোগ করে ওনাকে বলা হয়েছিল, উনি এসে আমাদের বাড়িঘর দেখছে, মেয়ের দেখে আমাদের এই আয়োজনটা করছে। রুহুল ভাই আমাদের জন্য খুব জাঁকজমক সম্পন্নভাবে খুব করে আমাদের বিয়েটা সম্পন্ন করছে। আমরা এতে খুবই খুশি, খুবই আনন্দিত এবং আমরা খুবই উপকৃত। খুবই একজন ওনার মানবিক মানুষ, এবং ওনার আমি দেখি ফেসবুকে, এবং তার সহায়তায় সে বিয়েটা সম্পন্ন হয়েছে। বাবা না থাকলেও যেভাবে ধুমধামে বিয়ে হলো তা দেখে হতবাক কনে সুমাইয়া আক্তার তিথি। বর তরিকুলও অবাক হয়েছেন আতিথেয়তা দেখে। তারা দুজনেই সকলের কাছে দোয়া চেয়েছেন। দীর্ঘদিন যাবত আমার বাবা ওদের সাথে মারা গেছে। আজকে আমার এই বিয়ের আয়োজনের জন্য আমার আব্বুর কথা একটু মনে পড়েনি। এত সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমার জীবনের একটা অন্যতম দিন আর কি, যেটা আমি জীবন শুরু করতে চাচ্ছি। তো আপনারা সবাই দোয়া রাখেন আমাদের জন্য, জীবনটা ভালো হয়। সবাই দোয়া রাখবেন যেন আমাদের সংসারটা একেবারে সুন্দর থাকে, বাবা মাকে নিয়ে সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারে। মসজিদের ইমাম ও স্থানীয়রা বলছেন, অসহায় ও এতিম মেয়েদের পাশে দাঁড়িয়ে রুহুল আমিন রুবেল যে মানবিক উদ্যোগ নিয়ে বছরের পর বছর তাদের বিয়ের দায়িত্ব পালন করছেন, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানদেরও এমন মানবিক কাজে এগিয়ে আসা উচিত বলে মনে করেন তারা। যে মানুষকে সাহায্য করে আল্লাহ পাক তাকে সাহায্য করে, যে মানুষকে সাহায্য করে না আল্লাহ পাক তাকে সাহায্য করে না। তো এরকম একটা মানবিক কাজে তিনি আছেন। আমরা দোয়া করি তাকে আল্লাহ তাআলা দীর্ঘায়ু দান করুন, আর্থিক তাকে আল্লাহ তাআলা যেন সাবলীল করেন, এবং মানুষের মাঝে, গরিব দুস্থ মানুষের মাঝে এবং এতিমদের মাঝে যেন সে হৃদয় নিগ্রানো ভালোবাসা নিয়ে যেন কাজ করতে পারে। আমি ফেসবুকে রুহুল আমিন ভাইয়ের বিভিন্ন প্রোগ্রামগুলো দেখেছি। আজকে সম্ভবত রুহুল ভাইয়ের ১১২তম মেয়ের বিয়ে। আসলে রুহুল আমিন ভাই যে এই নিজের অর্থায়নে এই মহৎ কাজগুলো করছে, আমি এই দেখে খুব মুগ্ধ। সমাজের বিত্তমান লোকজন যদি এরমভাবে এগিয়ে আসে, গরিব অসহায় এতিম মেয়েদের বিয়ের ব্যবস্থা যদি করে, তাহলে আরও ভালো হতো। রুহুল আমিন রুবেল জানান, আজকে তার ১১২তম মেয়ের বিয়ে সম্পন্ন হলো।
কোনো উদ্যোগ নিয়ে নয়, পরকালের জন্যই গত ২৪ বছর ধরে অসহায় হতদরিদ্র ও এতিম মেয়েদের বিয়ে দিয়ে আসছেন তিনি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেউ যোগাযোগ করলে খোঁজ খবর নিয়ে সত্যি অসহায় হলে তার বিয়ের যাবতীয় খরচ তিনি তার নিজস্ব তহবিল থেকে বহন করেন। তিনি পেশা একজন ব্যবসায়ী। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলোর মাঝে আজকে আমাকে ১১২তম মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য দিলেন। তো সকলের কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন আমার হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রাখছেন ততদিন যেন এমনিভাবে সারাটি জীবন আমি মানুষের পাশে দাঁড়াইতে পারি। আমার একটাই লক্ষ্য, আমার অন্য কোনো চাওয়া নেই। কবরের জিন্দেগির কারণেই আমার এটা করা, আর কোনো চাওয়া নেই। বাবার ছায়া হারানো এক মেয়ের বিয়ের স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন এক মানবিক মানুষ। ২৪ বছরে ১১২ অসহায় মেয়ের বিয়ের দায়িত্ব নিয়ে রুহুল আমিন রুবেল যেন প্রমাণ করলেন মানবিকতার হাত বাড়ালে বদলে যেতে পারে একটি পরিবারের গল্প। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।